প্রতিদিন শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার দিনপাত চালায়। তাই শ্বশুর মেয়াদের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্যালয়ের সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো। নমস্কার বন্ধুরা, আসুন আজকে হোমটা মেলার একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাচ্ছি। আপনারা ব্লগ ভিডিও শেষ পর্যন্ত টিকে রাখুন। আজ 5 মে পেরিয়ে গেছে, আজকে 6 মে। 6 মে তো 4টা বড় বড় পার্টির নৃত্য আজকে শেষ হয়ে গেল। তো সকাল সকাল চলুন একটা ব্লগ ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আপনারা শেষ পর্যন্ত টিকে থাকুন। তো আসুন কিভাবে নাচে এরা, কোথায় কিভাবে আছে এখনো। অলরেডি মানে 4 নম্বর পালা, 4টে পার্টির 8 নম্বর পালা, সরি সবাই দু তাল হয়ে গেছে। 8 নম্বর পালা হেমচন্দ্র মাহাতো, উনি 4 নম্বরে এসেছেন, ওই জন্য ওনার এখন 8 নম্বর পালাটা এখন চলছে হেমচন্দ্র মাহাতোর। আর চলুন বাকি পার্টি গেলে কে কোথায় কিভাবে আছে আর প্রত্যেকটা পার্টি দেখাচ্ছি, আপনারা শেষ তক্ষ টিকে থাকুন ভিডিও। এই যে দেখছেন রয়্যাল শো একাডেমির অবস্থা কিভাবে পড়ে আছে, সবাই দেখুন। দেখছেন 4 পার্টির নাচ হওয়া মানে দেখেন। এই উঠো, এই যে বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ গৌরাঙ্গ সিং এটা আমাদের রয়্যাল শো একাডেমির গাড়ি, আপনারা দেখছেন। উত্তম গোটা রাত ঘুমাই নাই, সেই দেখুন উত্তম গোটা রাত ঘুমাই নাই, একাকার গাড়ি পুরালেন নাচ দেখছি। আসুন একটু মেলাটাও দেখাই লিছি, মেলাটাকেও একটু লক্ষ্য করুন। এইখান থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। কমেডি হেমমাহাতোর কমেডি পালা শুরু হয়েছে। আর যে নাগরা বাজায় মনে হয় উনি নাই আসেন, এই জন্য আওয়াজটা একটু ঠিক পাওয়া যায় নাই। মেলার চলুন আপনাদেরকে বাকি সব দেখাচ্ছি আরো। এই যে বাকি নাচেরা এখানে রেডি হয়ে আছে। এটা দেখছেন হেমচন্দ্র মাহাতোর গাড়ি, বিনয় বাদল দীনেশ্বর নৃত্য পার্টি, হেমচন্দ্র মাহাতো। ওস্তাদ আছে এখানটায়। এই তোমরা গেলে এখনো তোমরা ঢুকো না, এখন ঢুকবে। চলুন ইয়ারা রেডি হয়ে আছে, এখন যাবে ধীরে ধীরে। আজকে নাগরা এই যে এখানে তিলোচন জামাই আমাদের আছে। আগে তো অনেক কিছু বলা বলি হতো, এখন জামাই হয়ে গেছে। দাদা ভালো না? এইটা হচ্ছে ওস্তাদ দীপক সিং এর গাড়ি। আসুন
হচ্ছে ওস্তাদ দীপক সিং এর গাড়ি। ডাক্তার এখানে আছে, যে দীপক এটা দেখছেন, এই গাড়িটা পদ্মশ্রী গম্ভীর সিংহের গাড়ি। কেমন আছেন? ভালো আছেন না? এই বছর মেলাটা কেমন মজা লাগলো? ভালো লাগলো। আর চারটা যখন বড় বড় পার্টি থাকবে তখন তো অটোমেটিক ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আসুন দীপক দা আর সূর্য দা এখানে আছে আজকে। এই বছর তো মনে হয় হুমতার মেলায়, দীপক ভাই এই হুমতার মেলায় প্রথম এই বছর। হ্যাঁ, তো হুমতার মেলাটা কেমন লাগছে বলুন? জনসংখ্যা, এই মানুষের কেমন কেমন মজা পালে এখানে আসে? অনেক মজা পালে এখানে আসে, এত জনসংখ্যা অন্য কোথাও অন্য কোনো জায়গায় হয় না। তো যাই হোক, এইটা হুমতার মেলাটা ঝাড়খণ্ডের সব থেকে বড় মেলার মানে একটা ঘোষিত হয়ে আছে আর কি এখনো পর্যন্ত। তো সূর্য দাদু কথা বলো। নমস্কার। বাস্তব দাদা ভাবা যায়নি আর কি। হ্যাঁ, যেরকম পরিবেশ, যেরকম যেমন লোকজনের সমাগম, অনেক ভালো লাগলো এখানে এসে। আর পরিবেশ পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব ভালো। এখানে দেখো, আগে খাওয়া দাওয়ার অবস্থাটা একটু ঠিক নাই ছিল, এখন এই মানে এখন যে ইয়ং কমিটিটা হয়েছে, এই মানে কিছু কিছু পরিচিত যেমন নরেশ দা, সুভাষ দা, এগুলো পরিচিত একটা লোক। তবে উহারকে যখন এই কথাগুলা মানে বলা হয় যে দাদা এখানে খাবার দিবা, যখন আমরাও তো সেই আগে যেমন মানে সিজা এইসব খাবার দিত, কিন্তু এখন আর নাই। এখন মানে সেই ভালো করে রান্নার আলাদা লোক রাখে। হ্যাঁ, যেমন মানে একটা ভোজ বরিয়াতে হয় সেই ধরনের খাবার দুবার করে আর কি। তবে জীবনে ভুলতে পারবো না, অনেক ভালো লাগলো। তো চলুন, এখানে নতুন এসে মজা লাগলো না? অনেক 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 অনেক। চলো ঠিক আছে, হাজার হাজার দর্শক আছে, সবাই আপনাদের ভিডিও দেখছে। ঠিক আছে। তো নমস্কার, আপনারাকে আমি 4টে পার্টির পুরা নাচ দেখাতে পারলাম না, তবে 4টে পার্টি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা হেমচন্দ্র মাহাতোর পার্টি দেখলেন, রয়্যাল শো একাডেমির পার্টি দেখলেন, দীপক সিং এর পার্টি দেখলেন, পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার পার্টি দেখলেন। তবে এখন যে আপনারা নাচটা দেখাবো না, ওই নাচটা আজকে গোটা রাত পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার দল মানে একটা নতুন পালা দিল। তার জন্য বংশীধর মাহাতো উনি নাচে নাচছিলেন, আর নাচে নাচছিলেন। এখন বংশীধর মাহাতো রেডি হয়ে গেছে, সেই দেখুন মানে এখন বেয়াদ নাচবে ওস্তাদ বংশীধর মাহাতো। ওস্তাদ বংশীধর মাহাতো বেয়াদ নাচবে। তো বেয়াদ নাচটা আপনাকে জি ভরে দেখাবো, বেয়াদ নাচটা ওস্তাদের নাচ জি ভরে দেখাবো। আপনারা একদম পুরো লাইনে থাকবেন। আসুন দু কথা ওস্তাদের কাছে। এই যে একটা শিল্পী দেখছেন, মাখাম্বর দা, দেখুন আজকে নাচেছে পুরা, এখন ড্রেস খুলছে। তারা দেখতে সবাই আছে বেশি, বহুত পুরানো শিল্পী ভগীরথ দা। হেমচন্দ্র মাহাতোর নাচ শেষ হয়ে গেল, এখন ওস্তাদ বংশীধর মাহাতো এই বেয়াদ নাচবে, আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, এত তো দর্শক সব
ওস্তাদ বংশীধর মাহাতো আছেন সবাই। বংশীধর মাহাতো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। অনেক কিছু নাচ তো দেখেছেন, দেখুন কত সাজা আছে। ব্যাদ মানে ব্যাদ, ব্যাদ মানে ব্যাদ। ওস্তাদ বাঘাম্বর সিং সিনহাকে आगामी 15/5/2024 मंगलवार स्थान गुरु हाथू विजयगिरी समाज। माथा फेटी नहीं ले बेटा, नहीं ले माथा बना कुमार एवं आगामी 15 मई शनिवार হুমকা পাহাড়, এটা দেখছেন হুমকা পাহাড়। তো চলুন আসরের ভিতরে যাওয়া যাক, আসরের ভিতরে যাওয়া যাক। ওস্তাদ বংশীধর মাহাতোর নাচটা কি তুলব, আপনারা সবাই লাস্ট পর্যন্ত প্রতিদিন শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার দিনপাত চালায়। তাই শ্বশুর ব্যাধের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে। এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনাম ধন্য নৃত্যশিল্পী এবং নৃত্যালয়ের সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
হবে আমাদের উপায়। আজকে আমরা শান্তি মহনা হারে রয়েছি, আমাদের শিশু সন্তানের মুখ কিছু অর্থ তুলে দিতে পারিনি। তুমি যাও ও গ্রামে গোপন থেকে এগিয়ে যাও, আমাদের শিশু সন্তানের জন্য কারো কাছে কিছু পয়সা দিয়ে দাও, আর সেই পয়সা দিয়ে খাবার কিনে ওই শিশু সন্তানকে খাইয়ে দাও। আর আমি যত ভোটরা শিকার করছি, আমি যত ততক্ষণ বাড়ি চলে যাব না। আমি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, আমি দাদা ভাইদের কাছে পয়সা দিই, আমি আমার আমি এই মূর্তি স্বীকার করে ফেলবো, আমাকে স্বীকার করতেই হবে। আর তা না হলে আবার এই সন্তান তারা পৃথিবীর জায়গায় তাদের প্রাণ হারাবে। দেখতে পাচ্ছি না, আমি গাছের তলায় গিয়ে বিশ্রাম করবো। হে ভগবান, আমি কি তোমার পূর্ব জন্মে নিজে পাপ করেছিলাম, তাই আজ তুমি দুঃখ কষ্ট দিচ্ছ, আমাকে একটু সন্তান রাত্রির কিচ্ছু করেনি। তুমি আজ সেই চতুর্দশীর দিনে আমার মস্তকের উপরে জল ঢেলেছ। কে তুমি? প্রভু। আমি এক ব্যাধ প্রভু, আমি এক শিকারী। আমি প্রতিদিন শিকার করি, আর সেই শিকার বিক্রি করি। আমি আমার সংসারের দিনপাত চালাই প্রভু। তাই আজ শান্তির হলো আমি কিচ্ছু শিকার করতে পারিনি, তাই আমার স্ত্রীর সন্তানের মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। তাই চিন্তা করতে করতে আমার নয়ন থেকে অস্ত্র ধারা ধরে পড়েছে আপনার বস্তুদের নিয়ে। তাই আপনি ক্ষমা করেন প্রভু, আপনি এই অভাবে শোনবে। আমি তারা হয়ে ক্ষমায় করে দিলাম। তুমি জানো আজকে শিব চতুর্দশীর দিন, আজ সমস্ত মানুষকে নিরামিষ ভোজন করতে হয়। আর যেসব মানুষ নিরামিষ ভোজন করে তারা মহান ধর্মিষ্ঠ পুরুষ হয়। তাই তোমার আজকে শিকার হবে না, আজ তোমার শিকার হবে আগামী কাল। হে প্রভু, তাহলে আজকে আমার শিকার হবে না, শিকার হবে কালকে। হে ব্যাস, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার শিকার হবে কালকে। আমি কোলাসি ব্যাস, আমি কোলাসি। আজ আমার হয়তো নিশ্চয়ই শিকার হবে, এতে মহেশ্বরের আশীর্বাদ আজকে আবার নিশ্চয়ই শিকার হবেই হবে। হরি বাবা